একবার একটি সন্ন্যাসী জগন্নাথপুরী থেকে মথুরায় আসছিলেন। তার কাছে একটি খুব সুন্দর গোপালের মূর্তি ছিল। সে সন্ন্যাসী সর্বদা ঠাকুরজিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন। ঠাকুরজিকে খুব ভালোবাসতেন তার সন্তানের মতোই। ভালোবাসার সঙ্গে তার সেবা পুজো আদি সব কিছুই করত। একদিন ট্রেনে যাত্রা করবার সময় বাবাজি তার পাশের সিটে ঠাকুরজিকে বসিয়ে দিয়েছিলেন, আর অন্য সন্ন্যাসীদের সাথে হরিচর্চায় মগ্ন হয়ে গেছিলেন। বাবাজি হরিচর্চায় এতটাই মগ্ন হয়ে গেছিলেন যে ট্রেন থেকে নামবার সময় ঠাকুরজিকে নেওয়ার কথাই ভুলে যান। অনেকক্ষণ পর যখন বাবাজির আশ্রমে আরও সন্ন্যাসী আসে, তখন প্রসাদ পাবার সময় হলো। তখন সেই বাবাজি তার ঠাকুরজিকে খুঁজতে শুরু করে। ঠাকুরজিকে খোঁজে আর দেখে আমার ঠাকুরজি আমার সাথে নেই। বাবাজি খুব ব্যাকুল হয়ে কাঁদতে থাকে, কিন্তু ঠাকুরজিকে কোথাও খুঁজে পেল না। তিনি ঠাকুরজির বিরহে অন্ন জলও স্বীকার করলেন না। বাবাজি খুব ব্যাকুল হয়ে ঠাকুরজিকে ডাকে এবং কাঁদতে থাকে। তখন তার চেনা একটি সন্ন্যাসী বলেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একটি নতুন ঠাকুরজি এনে দেব। বাবাজি বলে, না, আমার সেই ঠাকুরজিই চাই, যাকে আমি এতদিন আদর করেছি। তখন আর একটি সন্ন্যাসী বলে, মহারাজ, আপনি ঠাকুরজিকে কোথায় রেখেছেন? আমার তো মনে হয় আপনি ঠাকুরজিকে গাড়িতেই ফেলে এসছেন। এরপর আর এক সন্ন্যাসী বলে, অনেকক্ষণ তো হয়ে গেছে, মনে হয় তাকে কেউ নিয়ে গেছে, তার মধ্যে গাড়িটিও এতক্ষণ চলে গেছে হয়তো। বাবাজি বলে, আমি ট্রেন মাস্টারের সাথে কথা বলতে চাই। সব সন্ন্যাসী বাবাজিকে ট্রেন মাস্টারের কাছে নিয়ে গেল। ট্রেন মাস্টারের সাথে বাবাজি দেখা করলো এবং ঠাকুরজির হারানোর কথা বলল। ট্রেন মাস্টার বলল, কোন ট্রেনে চড়ে এসেছিলেন আপনি? বাবাজি ট্রেনের নাম বলল। তখন ট্রেন মাস্টার বলল, মহারাজ, অনেক ঘন্টা হয়ে গেছে, সেই ট্রেনটি এখানেই থেমে আছে, কোনোভাবেই এগোনো যাচ্ছে না। না কিছু খারাপ হয়েছে না অন্য কিছু। অনেক ইঞ্জিনিয়ারই সব কিছুই চেক করেছে, তাও কোনো খারাপ খুঁজে পায়নি। বাবাজি বলল, এবার এগোবে। আমাকে ছাড়া আমার ঠাকুরজি আর কোথায় যাবে? বাবাজি গাড়িতে উঠে দেখে ঠাকুরজি সেখানেই বসেছিল। ঠাকুরজিকে দেখে বাবাজির মন আনন্দে ভরে গেল। ঠাকুরজিকে কোলে নিয়ে যেই গাড়ি থেকে নামলো, তখনই ট্রেন চলতে শুরু করলো। সেই দৃশ্য দেখে ট্রেন মাস্টার সহ ওখানে উপস্থিত সবাই অবাক। এটাই তো ঠাকুরজির লীলা। ভক্ত যেখানে, ভগবান সেখানেই থাকে। ভক্তকে ছাড়া ভগবান আর কোথায় যাবে?